আচ্ছা, এই রেসিপির জন্য প্রথমেই আমাদের লাগবে গোলাপজাম মিষ্টি, যার কারণে আমি আধা কাপ দিয়ে দিলাম ময়দা, আধা কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। একই মাপের মেজারমেন্ট করে দিয়ে দিবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়া, যদি পছন্দ করেন দিবেন, না হয় কিন্তু স্কিপ করতে পারেন। 2 চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 2 চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডাটা একটু কম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। এই ঘিটা কিন্তু জমাট বাঁধা, যদি আমি লিকুইডই দিতাম তাহলে কিন্তু এটা 2 চামচের মতো হতো। কিছুটা মেখে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুবই সফট মসৃণ একটা ডো তৈরি করে নিব। ঠিক এরকমই কিন্তু হতে হবে আপনার ডোটা। এই পর্যায়ে যদি আপনার কাছে বেশি নরম মনে হয় তাহলে ময়দা অথবা গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। এখন আস্তে আস্তে করে আমি একটু একটু ঘি মেশাবো আর এটাকে একটা ডোয়ে পরিণত করব। 1 থেকে 2 টেবিল চামচের মতো অ্যাড করলেই দেখবেন ডোটা এরকম একসাথে জড়ো হয়ে একটা ডোয়ে পরিণত হবে, আর হাতের মধ্যে লেগে আসবে না, বাটির মধ্যে লেগে আসবে না। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। যতটা ছোট পারবেন এখান থেকে লেচি কেটে নিতে হবে। এখানে কিন্তু গোলাপ জামুন মিষ্টিগুলা খুব বড় বড় করলে একদমই চলবে না, একদমই ছোট ছোট করে ডোগুলা নিবেন, কারণ এগুলা কুক করার পর কিন্তু ডাবল হয়ে যাবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে এই ছোট ছোট বলগুলো বানিয়ে নিতে হবে। এভাবেই আমি সবগুলাই কিন্তু ভাগ করে নিয়েছি, আর প্রায় অনেকগুলাই হয়েছে। এখন হাতের তালুতে নিয়ে একটু গোল গোল ঘোরালেই কিন্তু আমাদের বলটা ইজিলি তৈরি হয়ে যাবে, আর এটাতে কিন্তু কোনো রকম কোনো ক্র্যাক নেই। সবগুলা বানানো হয়ে গেলে চলেন এবার ভাজতে চলে যাই। চুলায় আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন তেলটা কতটুকু গরম আছে। তেলের মধ্যে মিষ্টিগুলা ছাড়ার পরও কিন্তু বুদবুদের সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ বুঝতেই পেরেছেন কতটুক গরম আছে। আচ্ছা, কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন আপনি আপনি এগুলা উপরে ভেসে উঠতেছে। তারপরও আপনি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে করে এক সাইড বেশি কুক আর এক সাইড কম কুক না হতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন সবগুলা মাশাআল্লাহ উপরে ভেসে উঠবে। উপরে ভেসে ওঠার পর কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে কিন্তু আপনাদেরকে কালারটা নিয়ে আসতে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু এক সাইড কালার আসবে, আরেক সাইড কিন্তু কালার আসবে না। এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো নামানোর পর একটা সাইডে রেখে দিচ্ছি। এখন শিরা করে নিব। শিরার জন্য প্রথমেই আমরা আধা কাপ চিনি নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ দিয়ে দিব পানি। চিনি থেকে কিন্তু পানিটাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আমরা খুব বেশি ঘন শিরা কিন্তু চাচ্ছি না। 4টার মতো এলাচ দিয়ে এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক ওঠার পরে কিন্তু আমি সাথে সাথে মিষ্টিগুলা দিয়ে অল্প আঁচে এগুলাকে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। তারপর চুলা আঁচটা বন্ধ করে 2 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। আর দেখুন মিষ্টিগুলা কিন্তু শিরাটা স্যুপ করে একদমই শুকিয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কিন্তু চুলার মধ্যে আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে এটাকে এভাবেই রেখে দিব বলক ওঠা পর্যন্ত। এই যে দেখুন বলক কিন্তু অলরেডি চলে আসছে। এখন আরো 2 মিনিট জাল করার পর আগে থেকেই তৈরি করে রাখা 1 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মেশানো দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। তবে এই ডেজার্টের ক্ষেত্রে কিন্তু বেশি চিনি একদমই ভালো লাগবে না, তাই যত কম পারেন ততই ভালো। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব এটা যতক্ষণ পর্যন্ত গাঢ় না হয়ে যায়। এই যে দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি এটাকে সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব, এতে করে এটা গাঢ় হয়ে যাবে। তারপরের দিন দেখুন এই ডেজার্টটাকে সার্ভ করার জন্য আমি এরকম প্লাস্টিকের জার নিয়ে নিলাম, আর গোলাপ জামুন মিষ্টিগুলো কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড, আর এটা ফ্রিজে রাখার কারণে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু নড়াচড়া করবে না, এভাবেই থাকবে। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে যে কতটা মজা লাগে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। সবগুলা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। বাদাম কুচিগুলা দেওয়ার পর আমি উপর দিয়ে আবারও গোলাপ জামুন মিষ্টি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যতটা ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখুন সবগুলাই কিন্তু আমি আমার মন মতো সাজিয়ে নিলাম, আপনারা আপনাদের মন মতো সাজিয়ে দিবেন। তাহলে বলুন এত সহজ করে বানানো এই ডেজার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে? একদমই কমেন্ট করতে ভুলবেন না। এই প্রচন্ড গরমে কিন্তু এরকম একটা ডেজার্ট যদি আপনার সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই, মুড কিন্তু এভাবেই চেঞ্জ হয়ে যাবে। আর এটা যে খেতে কতটা মজা পুরোই কিন্তু রসমালাই। সামনে আসছে কুরবানির ঈদ, এই ঈদে একদমই মিস করা যাবে না। আমার আপনাদের কাছে
আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে অন্ততপক্ষে একবার হলো এটা ট্রাই করবেন। ট্রাস্ট মি, যাকে খাওয়াবেন সেই আপনাকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানিয়েছেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একদমই মনে হয় না যে এটা ঘরে বানানো ডেজার্ট, মনে হয় নামি দামি কোনো ডেজার্ট খাচ্ছি। আর এটার ফ্লেভার এবং টেস্ট কি বলবো, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাই কিন্তু অবশ্যই একবার বানাতে হবে। আজ এ পর্যন্তই, খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন, নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।